ও যুবক, কয়দিন আর গুনাহ করবি? জীবন তো কম, দাড়ি কাটো নাই, কমবে না, নামাজ ছাড়ো নাই, বেপরদায় চলো নাই, আর কত রাত্র মোবাইলে কবিরা গুনাহ করলে তোর ঝাল মিটবে আর পরে তওবা করবি? আর কতদিন মাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোর মনের আশা মিটবে তারপরে তওবা করবি? ও আমার কলিজার যুবক, আর কতবার দাড়ি কাটলে তোমার আশা মিটবে তারপরে তওবা করবা? আর কতবার নামাজ ছাড়লে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা? ও আমার কলিজার যুবক, কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় দাড়ি কেটেছো? কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো? যার পিছনে ঘুরো সে তো তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, ডাইরেক্ট তোর কল্লা কেটে দিবে। এটা সোনার বাংলার রাজনীতি আর ধান্দাবাজি। একটা সন্তান মা বাবারে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, তার প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत राम काम जुज़बा हक़ची जय मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहां। আল্লাহর এই ভয়টা অর্জন করা লাগবে। মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যাবে না, অর্জন করা লাগবে। চেষ্টা করে তাকওয়া অর্জন করো, অন্তরে ঢুকাও। আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া এটা অন্তরে থাকার জায়গা, অন্তরে থাকে, মাথায় থাকে না। এই তাকওয়া অন্য জায়গা থেকে ঢুকাও। বলে কোথার থেকে? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহওয়ালাদের, খাঁটি আল্লাহর বান্দাদের কলব। তাদের নেক নজর লাগাও। আল্লাহওয়ালারা যখন নজর দেয়, নজরের মধ্যে পাওয়ার থাকে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের হযরত একটু আগে অল্প টাইমে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার আগে আমাদের আজাদি সাহেব বলেছেন। উলামায়ে কেরামের কথাগুলো আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের পেছনে ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার জীবনের একটা পরবর্তী ভবিষ্যৎ জীবন আছে, তুমি নজর দাও, খেয়াল করো এই জীবনের জন্য কি অর্জন করেছো। তোমার জীবনে কি সম্বল সঞ্চয় করেছো। আবার আল্লাহ সতর্কতার সাথে বলেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। মদিনার রাসূল তাবিজ দিয়ে গেছেন 7 বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। আর আমার আব্বা জানেরা, আম্মা জানেরা দুনিয়ার থেকে আসার পরই মোবাইল দেয়। জাহান্নামের ফ্যাক্টরি সামনে তুলে ধরছে। চরিত্র নষ্টের ফ্যাক্টরি মোবাইল, লেখাপড়া ধ্বংসের ফ্যাক্টরি মোবাইল, মা বাবা সন্তানের মাঝখানে দেওয়াল সৃষ্টি করে মোবাইল, স্বামী আর স্ত্রীর মাঝখানে দেয়াল মোবাইল,
লেখাপড়া নষ্ট, চরিত্র নষ্ট, শরীর নষ্ট, যৌবন নষ্ট, জীবন নষ্ট, ভালো বলতে কিচ্ছু নাই, কিছু থাকলেও তা দেখে না। ভালো যা আছে দেখবে না, জীবনেও দেখে না। হুজুরদেরকেও আটকাই ফেলছে এই বেঈমানের গোষ্ঠী। হুজুরেরা তো নাচ গান দেখবে না, তো এগো আটকান যায় কেমনে? এগো জন্য ইউসুফ জোলেখার নাটক বের করছে। হুজুরে বয়ে বয়ে নাটক দেখে, আজান হইছে নামাজে যাবেন না, কি দেখেন আপনি? না না, হারাম কিছু দেখি না, ইউসুফ নবীর কাহিনী দেখি। কাহিনী দেখতে দেখতে আজান শুনছে, জামাত হারাইছে, আর একদিন নামাজি হারাইছে। আল্লাহ হেদায়াত দান করুন। বলার দায়িত্ব আমার, বললাম। আল্লাহ দয়া করে বেহেশতের বাগানে নিয়ে আসছে। এখানে মোবাইলটা ধরা লাগবে, সারাদিন মোবাইল নিয়ে মরো। এখানে মোবাইলটা হাতে না ধরলে কি তোমার কপালে আল্লাহর কোনো লানত আসবে? বর্ষ বেহেশতের বাগানে তুলতেছে ছবি কবিরা গুনাহ। দুনিয়ার কোন মুফতির বাবার ক্ষমতা নাই ফতুয়া দিবে এই ছবি তোলা হালাল। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অনুমতি ছাড়া যে কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম। এরপরে এখন কিছু অতি চালাক বয়ে রয়েছে, এরা প্রশ্ন লয়ে বয়ে রয়েছে, হুজুর এই মিডিয়াওয়ালাগো যে কিছু কর না, তোমার থেকে আমি কম চালাক না তো? তোমার প্রশ্নের জবাব আমার কাছে রেডি কইরেই আমি প্যান্ডেলে বসছি, তবে তুমি আমার সাথে একা দেখা কইরো, তোমারে জবাব দিয়া গোসল করাই দেব। তবে এতটুকু বলবো, তোমার ছবি তোলার দ্বারা কি ইসলামের কোনো ফায়দা হবে? কিন্তু এই মিডিয়ার বয়ান শুনে বিদেশের বহু আল্লাহর বান্দার দিনের কথা শুনে দিনের পথে আসছে, আমার কাছে প্রমাণ আছে। আমরা এটারে হালালও বলি না, হারামও বলি না, ভালো না খারাপও না। ওরা কি করে না করে ওরা মরুক, ওগো জবাব আল্লাহর কাছে ওরা দিবে। তো তুমি মোবাইল নিয়ে ছবি তুলা তোমার লাভ কি? আল্লাহ হেদায়াত দান করুন। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম বা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিবেন। দুনিয়াতে আমরা আসছি, একদিন চলে যেতে হবে, থাকা যাবে? যেতেই হবে, চাইলেও থাকা যাবে না, কেউ থাকতে পারে নাই। আরে ভাই, মরা তো এক যাওয়া, জিন্দা থাইকেই থাকতে পারে না, বাড়ি থুইয়া দৌড়, গাড়ি থুইয়া দৌড়। কি তাহলে দুনিয়াতে বাড়ি কইরাও থাকা যায় না, তো আজরাইলের হাত থেকে ফিরবেন কিভাবে? এজন্য আল্লাহ পাক বলেন, ও মুমিনেরা আমাকে ভয় করো। ভয় করবা কেন? আমার আদালতে তোমাকে আসতে হবে, সে আদালত কিন্তু বড় ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর আদালতে যেন তুমি কিছু নিয়ে আসতে পারো, যেই পুঁজির কারণে তোমার ওই ভয়ঙ্কর হালাতের সামনে তুমি শান্তিতে জান্নাত পাইবা। আপনার আমার জীবনের হিসাব দুইটা, যেতে যেহেতু হবেই, নিয়ে যাব কি রেখে যাব কি। যদি কিছু নিতে চাই তাও এই দুনিয়ায় থাইকা অর্জন করা লাগবে, যদি কিছু রেখে যেতে চাই তাও এই দুনিয়াতেই আমার অর্জন করতে হবে। এমন কিছু রেখে যাই যে রেখে যাওয়া জিনিসের দ্বারা আমার পরকালে উপকার হবে। তাহলে কি রাখলে আমি পরকালে পাবো? একটা সিনেমা হল, কি তিনটা জিনিস দুনিয়াতে রেখে যাওয়ার কথা হাদিসে আছে, যেগুলো রেখে গেলে আমার পরকালেও এর ফলাফল পাবো ভালো। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। তিন জিনিস রেখে যাও, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া,
সাদকায়ে জারিয়া এমন কিছু দান করো যেই দানের দ্বারা মানুষ দুনিয়াতেও উপকার পাবে, এর ফলাফল তুমি মরার পরে পাইবা। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, ভালো সন্তান রেখে যাও, নেককার সন্তান দোয়া করবে, মা বাবার কবরে পৌঁছতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কোরআন ও হাদিসের ইলম তুমি শিখে যাও, এমন ইলমের ফ্যাক্টরি বানায় যাও যে ইলমের দ্বারা দুনিয়ার মানুষ উপকার পায়, তোমার উপকার হবে। ওই ইলম দিয়া যাইও না যে ইলমের দ্বারা অহংকার বাড়ে, কিবির বাড়ে, হাসাদ বাড়ে। ইলম কিন্তু দুই লাইনে আছে, একটা হলো ইলমে শয়তানি আর একটা হলো ইলমে রহমানি। শয়তানের ইলম আছে, আমার আল্লাহর দেওয়া ইলম আছে। এজন্য রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ তুমি আমাকে এমন এমন ইলম দাও যেই ইলমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের উপকার হবে। আমার ইলম যদি আমাকে বিনয়ী বানাইতে না পারে, আমার ইলমটা ইলমে নাফে না, উপকারী ইলম না। আপনার আমার ইলম যদি অহংকার মুক্ত করতে না পারে, এটা ইলমে নাফে না, উপকারী ইলম না, রহমানি ইলম না, এটা শয়তানি ইলম। শয়তানের এই পরিমাণ ইলম, যেই ইলমে আমার মাওলার সাথে বেয়াদবি করায় ফেললো, চির জাহান্নামী হয়ে গেল। ইবলিস কয় আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে ভালো। আর মদিনাওয়ালার ইলম কত দামি। রহমতের নবী ইলমের জন্য দোয়া চাইলেন আর করলেন, এমন বিনয়ী হয়ে গেলেন। রহমতের নবী বলেন, সব সময় আমি আল্লাহর কাছে বিনয়ের দোয়া করি, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এখন তো অহংকারের প্রতিযোগিতা চলে, কে কার থেকে বড়। এটা আবার মুখে বলা লাগে না, গজবের ফেসবুক আছে না, বড় বড় আলেমের বিরুদ্ধে লেখে, কেন সে ওই আলেমের থেকেও বড়, যদিও আরবি এবারাত পারে না, আমল আখলাক নাই, বড় জনার ভুল ধরে। ভালো করে একটা উসুল মনে রাখবেন, মূলনীতি মনে রাখবেন, রেকর্ড করে রাখবেন, লিখে রাখবেন ঘরের দরওয়াজায়। ভালো করে শুনেন, ভুল করার অধিকার বা এখতিয়ার আছে সবার। ভালো করে বলছি, আবার শুনেন, ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। বুঝেন নাই? ভুল করার এখতিয়ার আছে, ভুল ধরার এখতিয়ার সবার। উদাহরণটা কয়েক জায়গায় দিছি, 1 মিনিটে এখানেও দেই। ধরে নেন আপনাদের মসজিদ, এই তো মসজিদ না, এদিকে, আচ্ছা যাই হোক, এদিকে মসজিদ। ইমাম সাহেব মাগরিবের নামাজে দাঁড়াইছে, মাইক লাগায় তেলাওয়াত করে না? আর কথা কর না কেন? মাইক লাগায় তেলাওয়াত, কোন নামাজ? মাগরিব। তো মাইকের আওয়াজ বাইরে যায় না? চায়ের দোকান থাকে না পার্শ্বে? তো নামাজে ইমাম সাহেব মাগরিবে দাঁড়ায় গেছে, এদিকে কয়টা বেনামাজি ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, দোকানে বয়ে। ওরা নামাজ লাগে না, ও দিল এমনিই পরিষ্কার। এরকম বেয়াদব আছে না নাই? এরা বয়ে বয়ে চা টানে আর বিড়ি টানে, গল্প করে। ইমাম সাহেব যে নামাজে দাঁড়াইছে, ভুল হতে পারে না পারে না? বুঝেন, কিন্তু ভুল হতে পারে। আল্লাহর কি কুদরত, আলহামদু সূরায় ভুল হয়ে গেছে। বুঝেন না কথা? ধরে নেন এক আয়াত থুয়ে গেছে, এখানে মাইকের আওয়াজ, চায়ের দোকানে গেছিনি, একটা কাপ ফালাই একটা ইমাম সাহেব করলো কি, আর একটা একাই লোকমা দে কি, ও বিড়ি থুইয়া জানালা দিয়া গিয়া একটা ইমাম সাহেব কামটা তো ঠিক করেন নাই, কি দিছে বলেন না কেন? এটা লোকমা না বেয়াদবি?
আগের কথা মনে আছে? ভুল করার অধিকার আছে সবার, ভুল ধরার অধিকার সবার। ও লোকমা দিছে, এটা লোকমা না বেয়াদবি? লোকমা তো দিতে হবে, কথা বলেন না কেন? তো লোকমা দেওয়ার নিয়ম নাই? বলেন তো কি নিয়ম? লোকমা দিবে কে? দিবে বলেন কে দিবে? মসজিদে মুসল্লি আছে 200, এরা যদি লোকমা দিতে যায় জোরে একটা চিৎকার দেয়, তো ইমাম তো জায়গায় স্টক করে ভেটকায় থাকবে, নাই সবাই ধরে দেখবে রুহু গেছে গা। লোকমা দেওয়ারও নিয়ম আছে না নাই? কি নিয়ম? ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। কি ব্যক্তি? যোগ্য ব্যক্তি। আমাদের সমাজে বড় সুদখোর, বুঝা কন না কেন? ঘুষখোর না বলেন কেন? এই তো সমাজের বড়। বড় না হইলে সভাপতি হয় কেমনে? মসজিদের সেক্রেটারি হয় কেমনে? শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিনের আমানত। শিয়াল কয় 3 দিন কেন, 1 সেকেন্ডও না, জিন্দা কেন, মরাও দেওয়া হবে না। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি বেনামাজি হারামখোরের হাতে দিলে তো তাই হবে। দিছে কারা? জিব্রাইল। বেনামাজি সুদখোর ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিছে কারা? জিব্রাইল। কারা দিছে? আমরা কইতে এত লজ্জা লাগে, ভোটের আগের রাত্রে টাকা খাইছো পায়খানার মতো, অনেক লজ্জা লাগে নাই? নিমক হারাম কোথাকার। বাথরুমে ঢুকে 10 গ্রাম পায়খানা খাইয়া হালাল সাবান দিয়া কুলি করিস, গন্ধ যাবে। আর এই যে ভোটের আগের রাত্রে পায়খানা নামের টাকা খাইছো, জাহান্নামের আগুন দিয়া তোরে সাইজ না করলে গন্ধ যাবে না। সারাদিন স্লোগান দেয় ইসলাম চাই, ভোটের আগের রাত্রে পায়খানা খাইয়া সকালে কয় কেবলা অন্য দিক। হাজি সাহেব কি সাহেব? রাত্র 12টার পরে বিল্ডিং এর ছাদে ডেক সেট চলে, ধুম ধুম আওয়াজ। ইমাম সাহেবের ঘুম ভেঙে গেছে। কি ও হাজি সাহেব, কি আওয়াজ শুনলাম? দাওয়াত পান নাই? আমার না মাইয়ার গায়ে হলুদ চলে। কি হলুদ? এই ডাকডোল পিটায় গায়ে হলুদ হারাম হারাম হারাম। এমন আকাম কইরা মাইয়া বিয়া দিবা, আর ওই ঘরে আসবে আনোয়ার শাহ কাশ্মীরি। এমন সন্তান আসবে যে জল্লা দইয়া বাবারে সাইজ করবে। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আলেম ওলামা ভুল করতে পারে না? পারে না? আলেমের ভুল অন্য আলেম ধরার সুযোগ আছে না নাই? আলেমের ভুল আলেম ধরবে। অন্য যারা লেখালেখি করো, তোমরা লোকমা দাও না, তোমরা গাদ্দার, তোমরা বেয়াদব। উলামায়ে কেরামের ভুল যদি অন্য কেউ ধরে আলেম ছাড়া, এটা ভুল ধরা না, লোকমা না, এটা গাদ্দারি, বেয়াদবি। আর চোখের সামনে দেখতেছি এই সমস্ত বেয়াদবি করে সব ধ্বংস হয়ে যাইতেছে, কঠিন ধ্বংস হচ্ছে, চোখের সামনে দেখতেছি। ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। আলেম ওলামা ভুল করবে, ধরার মতো আলেম নাই দেশে। তুমি আউযুবিল্লাহ পারো না, তোমার পর্দা ঠিক নাই, হালাল হারাম ঠিক নাই, তুমি ফেসবুকে 2 কলম লেখো, তোমার কি মরার ভয় নাই? তোমারে লোকমা দিতে আল্লাহ পাঠাইছে, নিজের আকামের খবর নাই। আল্লাহ হেদায়াত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, আমাকে ভয় করো, তোমার জীবনের হিসাব 2টা দুনিয়ায় রেখে যাইবা কি নিয়া যাইবা কি?
সময় হাতে কম, দেখতে দেখতে তোমার হায়াতের অর্ধেক চলে গেছে। যদি আল্লাহ বাঁচান, উম্মতে মুহাম্মদীর 60-70-এর বেশি হায়াত না গড়ে, 30 বছর যদি চলে যায়, বাকি মাত্র 30 বছর তুমি বাঁচবা। কিন্তু ওই বাঁচাটা তোমার কঠিন হয়ে যাবে, কারণ তোমার বাকি 30 বছর বাঁচার জন্য যেই শক্তি দরকার, মোবাইল দেখে দেখে ওই শক্তি নষ্ট করে ফেলেছে। এই মোবাইল নিয়ে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে কবিরা গুনাহ দেখে দেখে চেহারা নষ্ট করেছো যুবক বাবা। এই মোবাইল দেখিয়া তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হাতের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল। এই মোবাইলের কারণে তোমার চরিত্র দুর্বল, তোমার লেখাপড়া দুর্বল। এরে যুবক, এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করিয়া কত সন্তান মায়ের টাকা চুরি করেছো, বাবার টাকা চুরি করেছো। এই মোবাইলকে কেন্দ্র করিয়া এত পরিমাণ অন্যায় করেছো। তোমার এখন ভেতরে কিছুই নাই, আছে একটা রূহ। রুহুটা যদি চলে যায়, তুমিও নাই, লেখাপড়া নাই, চরিত্র নাই। এই মোবাইলের কারণে তোমার কিডনি দুর্বল, হার্ট দুর্বল, তোমার মেধা দুর্বল, তোমার চরিত্র দুর্বল, লেখাপড়া দুর্বল। এই মোবাইলের কারণে আজকে মা বাবার সাথে আচরণ ভালো না। এই মোবাইলের কারণে তোমার সব ধ্বংসের পথে চলে গেল। এরপরও কপালে তুই খারাপ, এই জাতি বলে বক্তা প্রয়োজনে বাদ দিব, মোবাইলের আকাম বাদ দিব না। এ জাতির কপাল খারাপ। এত হুজুর ওয়াজ করলো, কারো দিল লাগলো না, এই হুজুরের দিলে লাগলো, বাদ দে এই হুজুর, আকাম বাদ দিব না, হুজুর বাদ দাও। আল্লাহ হেদায়াত দান করুন। কে শুনবে বয়ান, কে বলবে এ কথা? বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আল্লাহর ভয়। এত বয়ান চলে, তাও এত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, সারা দিন বয়ান আর বয়ান। এরপরও আমলের খাতা শূন্য। এখানে মাঠ ভরা মানুষ, এত মানুষ, এত মানুষ। বলবে অনেক মানুষ হয়েছে, কি লাভ হবে ফজরের নামাজে যদি মসজিদ খালি হয়ে যায়? কারণ যেই যুবক আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসাও ও ফজরে যাবে, এটা বলা যায়? ফজরে যাবে কিনা তাও বলার উপায় নাই। কত বড় নিমক হারাম। নামাজ পড়ে না, দিলটা থাকবে নরম, দুর্বল। হুজুরে যদি কয় নামাজ কেন পড়ো না, বলবে হুজুর পড়া দরকার, পারি না, দোয়া কইরেন, চেষ্টা করব। এটা না কথা? কিন্তু কত বড় বেয়াদব যদি বলি নামাজ কেন পড়ো না, কত বড় গাদ্দার। দোয়া না চাইয়া বলে না পড়লে অসুবিধা কি? কত বড় বেয়াদব চিন্তা করতে পারেন আপনি? দাড়ি রাখে না, অন্তর দুর্বল রাখবে, হুজুর দাড়ি রাখা দরকার, পারি না, দোয়া করেন, চেষ্টা করব। কিন্তু কিছু বেয়াদবদের আওয়াজ এমন কয় না রাখলে অসুবিধা কি? এমন করিয়া যদি মরিয়া যাও, আর আমার মায়ার নবী যদি কিয়ামতে বলে তোর মতো বেয়াদব বেয়ামল উম্মত না হইলে আমার অসুবিধা কি? আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতা, এই নাফরমানের গলায় শিকল লাগাও। শেষ তোমার জিন্দেগি, না দুনিয়া পাইলা না আখিরাত পাইলা। ও আমার কলিজার যুবক, কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় দাড়ি কেটেছো? কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো? যার পিছনে ঘুরো সে তো তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে
দল থেকে নাম কাটবে না, ডাইরেক্ট তোর কল্লা কেটে দিবে। এটা সোনার বাংলার রাজনীতি আর ধান্দাবাজি। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে। কি কাটবে? এটা আমি বানায় বলতেছি, সোনার বাংলার রাজনীতি। এই জন্যই তো ধান্দাবাজ আর চান্দাবাজেরা পাগল। ইসলামে রাজনীতি নাই কইয়া ওরা ধান্দাবাজি করে। আরে ইসলাম কি এত দুর্বল যে রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই? নাই। সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, এটি কোরআনে ঘটনা নাই? কেন বলো রাজনীতি নাই? এইটা বইলা জাতিরে আলাদা করে রাখতে চায় যেন মানুষ রাজনীতির দিকে আগাইতে না পারে। কারণ উলামায়ে কেরাম যদি ময়দানে নেমে যায়, চান্দাবাজি আর ধান্দাবাজিদের ধান্দা চলবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কৈবুয়ত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এই যে পটকা মটকা ফুডায় 31st নাইট, দুই একটার ধৈর্য যদি পুলিশের দিতে পারত না, পুরা এলাকা ঠান্ডা হয়ে যায়, চরম বেয়াদবি বন্ধ হয়ে যেত। তোমাকে সাহস নাই, প্যান্ডেলে সাহস, বাইরে গেলে শেষ। ওই বিড়ি খোর আবার বিড়ি লয়ে দৌড়াবো, বিড়ি টাইনে ডুইনে বইছে, আবার অজের পরে বিড়ি টানতে টানতে বাসায় যাবে। কি এত টানো কেন? কয় শীত তো, শরীর গরম বানাই। মাওলায় কিয়ামতের দিন তোর শরীর জাহান্নামের আগুন দিয়া গরম বানাবে, রেডি থাক। জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি, জিন্দেগি বে বন্দেগি शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমি সরমনের মাঠে বলছি না, কাফন রেডি রাখ, আন্দোলন করতে হবে জালেমের বিরুদ্ধে। মুসলমানের আন্দোলন একবার না, মুসলমান জীবনে একবার দেয় না, বারবার দেয়। আর তুমি নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন না। ওয়াজ করতে দেয় না, তুমি নাক টেনে ঘুমাও, দেশ স্বাধীন। মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিনে দেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো বেনামাজি থাকবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ।
আল্লাহর ভয় অন্তরে জমা করি ওহে মুমিন। আর আল্লাহর জাতের কসম, আল্লাহর আযাবের ভয় ততক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আসবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো আল্লাহ ওয়ালার নেক নজর নিবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। যার অন্তরে এই ভয়টা থাকে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য আল্লাহ দুনিয়ায় 6টা পুরস্কার দিবেন। কয়টা? কোথায় দিবেন? দুনিয়ায়। আখিরাতে দিবেন আরো 2টা। টোটাল কয়টা? আখিরাতের প্রথম পুরস্কার হলো মুত্তাকিনদের জন্য বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন। আখিরাতে মুমিনের মুত্তাকিনদের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত। এই পুরস্কার কার জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, প্রশ্ন করলেই সব হাত তুলে বলবে। কিছু অতি চালাকরা পা উঠায় বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি, হুজুরদের থেকে বেশি ভয় করি, অথচ নামাজও পড়ে নাই, দাড়িও নাই, সুদের টাকায় ব্যবসা করে। আছে না নাই? আমি 5 বেলার নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, আর আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? মূলত আপনার ভয় নেই। উদাহরণত এমন বলি, একজনে সাপ ভয় পায়, সাপ, তার মানে কি সে সাপ ধরবে? বরং সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। যারা আসলেই সাপ ভয় করে তারা ঘুমের মধ্যে সাপ সাপ করে চিল্লায়। একটা সন্তান মা বাবারে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, তার প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত ও রামকাম, জুজবা হকচি জয় মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহর এই ভয়টা অর্জন করা লাগবে। মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যাবে না, অর্জন করা লাগবে। চেষ্টা করে তাকওয়া অর্জন করো, অন্তরে ঢুকাও। আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া এটা অন্তরে থাকার জায়গা, অন্তরে থাকে, মাথায় থাকে না। এই তাকওয়া অন্য জায়গা থেকে ঢুকাও। বলে কোথার থেকে? লিকুল্লি শাইইন মা'দিনুন, মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহওয়ালাদের, খাঁটি আল্লাহর বান্দাদের কলব। তাদের নেক নজর লাগাও। আল্লাহওয়ালারা যখন নজর দেয় নজরের মধ্যে পাওয়ার থাকে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালাদের নজরে পাওয়ার আছে না নাই? আরে একটা গাঁজাখোর সারাদিন বিড়ি টানে, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এইরকম গাঁজাখোরের চোখেও পাওয়ার আছে নাই? একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপ
দেখা কয় সর্বনাশ, এত সুন্দর, গজব শুরু। বাচ্চা শুকায় যায়, খানা খায় না, রুচি নষ্ট। ডাক্তার পরীক্ষা করো, কয় কোনো রোগ নাই। মুরব্বীরা কয় বদনজর। কি নজর? আপনারা গ্রাম অঞ্চলে গেলে দেখবেন কদু গাছ লাগায়, মাঝখানে জুতা ওঠা নাই, দেখছেন নি? কেন?